হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। কিন্তু আজকে আমি নিজেকে মুভি মাসিহা বলবো না। তার কারণ আমরা একজন রিয়েল মাসিহাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছেন লর্ড পরশুরাম। আপনারা প্রত্যেকে জানেন বিষ্ণুর ষষ্ঠ অবতার লর্ড পরশুরাম। তো রিসেন্ট যে সিনেমাটা এসছে মহাবতার নারসিমহা, সেটা তো একটা কালচারাল ফেনোমেনান হয়ে গেছে। আমারও পার্সোনালিতে খুবই ভালো লেগেছিল। এবং ওখানে মহাবতার পরশুরামের একটা ক্লিফ হ্যাঙ্গার ছিল, সেটা আমি আমার মহাবতার নারসিমহা রিভিউর সময় আলোচনাও করেছিলাম। এবং অনেকেই দেখছিলাম কমেন্টে লিখছেন যে দাদা, লর্ড বিষ্ণুর 10 অবতার নিয়ে একটা ভিডিও বানাও বা লর্ড পরশুরামকে নিয়ে একটা ভিডিও বানাও। এখানে লর্ড পরশুরামের কথা তো হবেই। এবার লর্ড পরশুরামের ক্যারেক্টারটা আমার পার্সোনালিতে ভীষণ ভীষণ ফ্যাসিনেটিং লাগে। কারণ ক্যারেক্টারটার মধ্যে এত ভ্যারিয়েবলস আছে না, মানে ক্যারেক্টারটার মধ্যে কন্ট্রাডিকশন আছে, ক্যারেক্টারটার মধ্যে রেজ আছে, ক্যারেক্টারটার মধ্যে র্যাথ আছে, ক্যারেক্টারটার মধ্যে ধর্ম প্রোটেকশনের ব্যাপার আছে। এত কন্ট্রাডিক্টারি একটা ক্যারেক্টার এবং এতগুলো ভ্যারিয়েবলস আছে, ইটস ফ্যাসিনেটিং। এবার সমস্যাটা হয়ে যায় যখন আপনি লর্ড পরশুরামের শুধুমাত্র রেজ আর র্যাথটা নিচ্ছেন এবং তার নুয়ান্সগুলোকে স্ট্রিপ করে দিচ্ছেন। এবং এখান থেকেই আসছে হচ্ছে এই অ্যানিমাল, মার্কো, এই টাইপের সিনেমা, যেগুলো প্রত্যেকটাই বেসিক্যালি আপনি যদি মানে ভেঙে ভেঙে দেখেন, ইটস বেসিক্যালি দ্য রিটেলিং অফ দ্য পরশুরাম স্টোরি, মোর অর লেস। ওই পরশুরামের গল্পটাকেই রিহ্যাশ করে বলা, কিন্তু ইউ আর স্ট্রিপিং অল দ্য নুয়ান্সেস, ইউ আর ডাম্বিং ইট ডাউন। তো সেগুলো নিয়ে আলোচনা হবে। তো প্রথমে আমি লর্ড পরশুরামকে নিয়ে যদি তার জীবন সম্পর্কে ছোট একটা একটুখানি বলে নিই, একটু গল্পের মতো করে। এবং আমি প্রমিস করছি আমি ডিটেলসে একটা ভিডিও বানাবো। সো দিস ইজ দ্য শর্ট ভার্সন অফ ইট। তো লর্ড পরশুরাম যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না, লর্ড পরশুরাম হচ্ছে, আপনারা যদি ক্লিন্ট ইস্টউডের ডলার ট্রিলজির দ্য ম্যান উইথ দ্য নো নেম নেন, মেল গিবসনের ম্যাড ম্যাক্স নেন, কিয়ানু রিভসের জন উইক নেন, তিনটেকে যোগ করেন, নিয়ে সেই যোগফলটাকে 1000 দিয়ে গুণ করেন, সেটা হচ্ছে লর্ড পরশুরাম। ঠিক আছে, দ্য বিগেস্ট ব্যাড অ্যাস ক্যারেক্টার এভার। এবার লর্ড পরশুরামের জন্ম হচ্ছে যমদগ্নি এবং রেণুকার ঘরে। তার মানে তাদের আরো অন্যান্য ছেলে মেয়ে ছিল। আমি গল্পটা ছোট ভার্সন বলছি, আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো। তো লং স্টোরি শর্ট হচ্ছে, তো তাদের একটা গরু ছিল। দে হ্যাড আ ভেরি ম্যাজিক্যাল, ভেরি ডিভাইন কাউ কল্ড সুরভি। এবার আপনারা জানেন লর্ড পরশুরাম হচ্ছে বিষ্ণুর অবতার, ষষ্ঠ অবতার। এবং বৈষ্ণবাইট সেক্টরে দ্য কাউ ইজ ভেরি সিক্রেট। তো তারা গরুটাকে খুবই ভালোবাসতো সুরভি। এবার সেখানকার যে ক্ষত্রিয় রাজা ছিলেন, তার নজর পড়ে হচ্ছে এই সুরভির ওপরে, বিকজ ইট ওয়াজ আ ম্যাজিক্যাল কাউ। তো সে সেটাকে নেওয়ার চেষ্টা করে। এবার তারা গরুটাকে খুবই ভালোবাসতো, পরশুরামের ফ্যামিলি। তো তারা দিতে নারাজ হয়। তো তখন সে মানে এই ক্ষত্রিয় রাজা সে এই গরুটাকে চুরি করে। ঠিক আছে, তখন পরশুরামের বাবা যমদগ্নি সেই রাজাকে কনফ্রন্ট করতে যান এবং সেখানে তার বাবাকে মানে পরশুরামের বাবাকে, যমদগ্নিকে হত্যা করা হয়। তিনি গরুটা চাইতে গেছিলেন যে কেন নিয়ে নিয়েছো, ইট ইজ পার্ট অফ আওয়ার ফ্যামিলি। এগেন কাউ ইজ ভেরি সিক্রেট ইন বৈষ্ণবাইট সেক্টর, বিষ্ণু পুরাণে। তো তখন আসছে আমাদের পরশুরাম ব্যাটেল অ্যাক্স নিয়ে। বাই দ্য ওয়ে, পরশু মানে লিটারালি কিন্তু ব্যাটেল অ্যাক্স। ঠিক আছে, শিবের দেয়া কুঠার নিয়ে পরশুরাম আসছে, ক্ষত্রিয় রাজাকে মেরে দিচ্ছে। ঠিক আছে, তখন এই যে ক্ষত্রিয় ক্লাসটা আছে, ওয়ারিয়ার ক্লাসটা, তারা পরশুরামকে চ্যালেঞ্জ করছে। ঠিক আছে, পরশুরাম এদেরকে পুরো ওয়াইপ আউট করে দিচ্ছে, অ্যান্ড হি ডাজ ইট 21 টাইমস। 21 বার। আপনারা এই লাইনটা তো ডেফিনেটলি শুনেছেন যে পরশুরাম 21টা জেনারেশন অফ ক্ষত্রিয়দেরকে নির্মূল করেছিল। দিস ইজ দ্য হোল স্টোরি। শর্ট ভার্সনে বললাম, লং ভার্সনেও কোনোদিন ভিডিওতে বলবো। এক্স্যাক্টলি এই গল্পটা শুনে তো মনে হচ্ছে এই গল্পটার থেকে ইন্সপিরেশন নিয়ে প্রচুর কিছু হয়েছে। এক্স্যাক্টলি এটাই ব্যাপার। আমি আগের দিন বলছিলাম জন কার্টার এফেক্ট। আমরা যদি আমাদের গল্প না বলতে পারি, অন্যরা ঝেড়ে বলে দেবে। জন কার্টারের ক্ষেত্রে কি হয়েছিল, বহু পুরনো কমিক স্ট্রিপের অ্যাডাপ্টেশন জন কার্টার বানাতে 80 বছর লেগেছিল, 80 বছরের বেশি লেগেছিল। আভাতার অ্যাকচুয়ালিতে জন কার্টারের পুরনো কমিক স্ট্রিপ থেকে অনেক জিনিস নিয়ে নিয়েছিল। এবার আভাতার আগে রিলিজ হয়ে যাচ্ছে, ফেনোমেনন হয়ে যাচ্ছে। পরে যখন জন কার্টার সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে, লোকে উল্টে বলছে জন কার্টার আভাতার থেকে ঝাপা, যেটা অ্যাকচুয়ালি উল্টো। আভাতার অরিজিনাল কমিক স্ট্রিপ থেকে অনেক জিনিস নিয়েছিল। তো এই জিনিসটা হয়ে যাবে।
তো পরশুরামের ক্যারেক্টারটা মারাত্মক ফ্যাসিনেটিং একটা ক্যারেক্টার। এই যে আমরা এখন জন উইকের মিম দেখতে পাই, জন উইক অ্যান্ড ডগ মিমস, যে টাচ মাই ডগ অ্যান্ড ইউর ডেড ম্যান, এইসব মিম পরশুরাম কয়েক কোটি বছর আগে বার করে দিয়েছিল, টাচ মাই কাউ অ্যান্ড ইউর আর ডেড ম্যান। তো এই ছিল হচ্ছে লর্ড পরশুরামের গল্প, সংক্ষিপ্ত ভার্সন। এবার ব্যাপারটা হচ্ছে আসছে হচ্ছে এই ড্যাডি ইস্যু, ডেথ মেশিন মার্কা সিনেমাগুলো, ঠিক আছে? তারা পরশুরামের গল্পটা দেখছে, হ্যাঁ ভাই তো প্রচুর ভায়োলেন্স আছে, এই তো পরশুরাম কুঠার ফোটার দিয়ে কোপাচ্ছে, নুয়ান্সের নয়ও যাচ্ছে না, নিয়ে বড়দের মতো বাই স্ট্রিপিং অল দ্য নুয়ান্সেস এরা এগুলোকে অ্যাডপ্ট করে যাচ্ছে, ঠিক আছে? সেখান থেকেই আসছে হচ্ছে অ্যানিমেল, সেখান থেকেই আসছে হচ্ছে মার্কো, ঠিক আছে? এই সিনেমাগুলো কিচ্ছু না, আপনারা পরশুরামের গল্পগুলো যদি ডিটেলসে পড়েন, সেই গল্পগুলোকেই কাইন্ড অফ রিহ্যাশ করে মডার্ন ডে রিটেলিং করছে, মাইনাস দ্য নুয়ান্সেস, মাইনাস দ্য ডেপথ। এবং অ্যাকচুয়ালিতে যে গল্পগুলোর যে বক্তব্যগুলো ছিল সেগুলোরও কিছুই নেই। এই সিনেমাগুলো হচ্ছে বেসিক্যালি, অ্যানিমাল তো সবাই দেখেছেন, এবং মার্কো যখন রিলিজ হয়েছিল প্রচুর সাকসেসফুল হয়েছিল, প্রচুর কথা হয়েছিল, অ্যান্ড মাই গড এইসব সিনেমা যবে রিলিজ হওয়া বন্ধ হবে আর যবে বানানো বন্ধ হবে, আমি গঙ্গায় গিয়ে চুবে আসবো, মানে নিজেকে চোবাবো শুদ্ধিকরণের জন্য। তো এই সিনেমাগুলো কি করে, এরা হচ্ছে এই পরশুরামের আউটার লেয়ারটা নেয়, ঠিক আছে? বাবার সাথে ইস্যু, ড্যাডি ইস্যু আছে অ্যানিমেলে, অনিল কাপুর, রণবীর কাপুর কিলিং স্প্রিতে যাচ্ছে, রিভেঞ্জ নেওয়ার জন্য কিলিং স্প্রিতে যাচ্ছে, যাকে পাচ্ছে কোপাচ্ছে। মার্কোতেও তাই ছিল, অ্যানিমেলেও ছিল, মার্কোতে তো আরো জিনিসটাকে আরো স্কেল আপ করে দিয়েছে। দে টেক দ্য পরশুরাম স্টোরি, পরশুরাম স্টোরি নাও কোনো অসুবিধা নেই, আমাদের ভারতীয় সিনেমা মাইথোলজি বেসডই হয়, মানে ইভেন ফর্মটা চেঞ্জ হয়ে যায়, বাট ফান্ডামেন্টালি যে গল্পগুলো বলে ওগুলো রামায়ণ মহাভারতের গল্প, পৌরাণিক দেবদেবীরই গল্প, সেটা যেভাবে বলছে ফর্মটা চেঞ্জ হতে থাকে। ব্যাপারটা হচ্ছে হোয়েন ইউ ডু ইট উইদাউট নিউয়ান্সেস, পরশুরামের ক্যারেক্টারটা কোনোদিন এরকম মানে ভায়োলেন্স প্রিয় ক্যারেক্টার ছিল না। হি হ্যাড আ লট অফ ভায়োলেন্স, হি ডিড আ লট অফ ভায়োলেন্স, বাট সেটার পেছনে নুয়ান্স ছিল, সেটার পেছনে একটা আরো অনেক বৃহত্তর বক্তব্য ছিল। এরা শুধু দেখে হচ্ছে পরশুরাম কোপাচ্ছে, পরশুরাম শিবের কুঠার কোপাচ্ছে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম, উইদাউট দ্য নুয়ান্সেস। এবার একটা অ্যানিমেলের মতো সিনেমা, কেন আমি এই সিনেমাগুলোর এগেনস্টে? প্রথমত তো এগুলো কাইন্ড অফ সোসাইটিকে ডাম্প ডাউন করে, বিকজ ইউ আর সিইং আ ভেরি সারফেস লেভেল কন্টেন্ট। আমি যদি ওইসব পেট্রিয়ার্কি, মেট্রিয়ার্কি, মেয়েদের অসম্মান করা হয়েছে, পুরুষদের অসম্মান করা হয়েছে, ওইসব আমি বাদ দিই, পিওরলি ফ্রম আ আর্ট সেন্স, একটা অ্যানিমেলের মতো সিনেমা বা একটা মার্কোর মতো সিনেমা, হোয়াট দে ডু ইজ দে ডাম্প ডাউন দ্য অডিয়েন্স, কারণ সেটার মধ্যে কোনো ডেপথ নেই। আপনি পরশুরামের স্টোরিটাই বলছেন উইদাউট এনি ডেপথ, দর্শককে কি, দর্শক ওই সারফেস লেভেল জিনিসটাই নিতে পারছে, তাই না? দর্শকও ডেপথে যাওয়ার তাদের সেই ক্যাপাসিটিটা থাকছে না। একটা নুয়ান্সড স্টোরি লাইন, যেটাকে আপনার ভেতরে ঢুকতে হবে, একটা স্লো বিল্ডিং স্টোরি যেটার মধ্যে অনেক বক্তব্য আছে, শুধু ভায়োলেন্স না, শুধু রেজ না, শুধু একটা টক্সিক মেল তার ড্যাডি ইস্যুর জন্য, এই মার্কো সিনিয়র আর এই অনিল কাপুরের ক্যারেক্টারটার কি নাম ছিল আমি ভুলে গেছি, তাদের সাথে নাজায়েজ ছেলে তারা কিলিং স্প্রিতে চলে যাচ্ছে। পরশুরামের গল্পটা এরকম নয়। আমি কোর যে নুয়ান্স গুলো মিস করে যায় আমি সেগুলো বলে আর কি, মানে সেগুলো বলবো। প্রথমত, পরশুরামের ক্যারেক্টারটা একটা কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার, যেটা এরা ধরতেই পারে না ফান্ডামেন্টালি। এই জিনিসটা, পরশুরামের ক্যারেক্টারটা র্যাথ অবশ্যই, রেজ অবশ্যই, বাট শুধুমাত্র এই দুটো কিন্তু নয়, শুধুমাত্র র্যাথ আর রেজ নয়, তার অনেক বৃহত্তর একটা ক্যারেক্টারের দুটো পার্ট হচ্ছে র্যাথ আর রেজ। অবশ্যই র্যাথ এবং রেজ আছে। পরশুরাম জন্মেছিলেন ব্রাহ্মণ হয়ে, সাধক, সন্ন্যাসী, অথচ তিনি ওয়ারিয়ার, তিনি ক্ষত্রিয়। তিনি ক্ষত্রিয়দের, যেহেতু তার বাবাকে হত্যা করেছিল ক্ষত্রিয়রা, তিনি 21টা জেনারেশন অফ ক্ষত্রিয়দেরকে সংহার করছেন। এই যে ক্যারেক্টারটা, একদিকে ক্যারেক্টারটা ঋষি, একদিকে মুনি, একদিকে সেজ, একদিকে ওয়ারিয়ার। একদিকে লোকটা অন্যান্য যারা বড় বড় বীর আছে তাদেরকে ট্রেনিং দিচ্ছে, অন্যদিকে সে নিজে 21টা জেনারেশন অফ ক্ষত্রিয়কে সংহার করেছে। এই যে কন্ট্রাডিকশনটা, পরশুরামের ক্যারেক্টারটা, সেটার মধ্যে প্রচুর র্যাথ থাকলেও ইট ইজ নট ফান্ডামেন্টালি আ ভায়োলেন্ট ক্যারেক্টার। জিনিসটার মধ্যে কন্ট্রাডিকশন আছে এবং এই কন্ট্রাডিকশনটা তাকে কিন্তু হন্ট করে।
এই নয় যে এটাকে খুব গ্লোরিফাই করা হয়েছে, এই যে গ্লোরিফিকেশন অফ ভায়োলেন্স যেটা আমরা এই জাতীয় ডাম্প ডাউন সিনেমাতে দেখতে পাই অ্যানিমেল মার্কোর মতো, এরা কি করে, এরা জিনিসটাকে গ্লোরিফাই করে। দের ইজ নো গ্লোরিফিকেশন অফ ভায়োলেন্স ইন পরশুরাম। তার ক্যারেক্টারটাই কন্ট্রাডিক্টরি। দুটো আইডিয়া, এই যে দুটো ক্লাস, ব্রাহ্মণ যারা তপস্যা করে সাধনা করে সন্ন্যাসী হয়, আর ক্ষত্রিয় যারা ওয়ারিয়ার হয়, পরশুরাম ইজ বোথ, ইয়িং ইয়াং এর মতো দুটো সাইডই আছে। সে তপস্যাও করতে পারবে বনে গিয়ে, আপনারা জানেন প্রত্যেকে পরশুরাম চিরঞ্জীবী, এবং প্রত্যেকটা জেনারেশনে পরশুরাম অ্যাপিয়ার করেন। এবং রামায়ণ এবং মহাভারত পরশুরাম ইজ ওয়ান অফ দ্য ফিউ ক্যারেক্টার্স যে রামায়ণ এবং মহাভারত দুটোতেই পরশুরামের আর কি মানে মেনশন পাওয়া যায়। তার এই সাইডটাও আছে, তার এই সাইডটাও আছে, ভায়োলেন্সটাও আছে, সেজ ঋষি সাইডটাও আছে। সেকেন্ডলি, সব থেকে যে বড় ভুলটা এরা করে, পরশুরামের ভায়োলেন্স ইজ নেভার অ্যাবাউট দ্য ভায়োলেন্স ইটসেলফ। এটা ম্যাসকিউলিনিটি নয়, এটা আলফা নয়। পরশুরাম কমিটস দ্য ভায়োলেন্স টু রিস্টোর দ্য কসমিক অর্ডার। আপনারা প্রত্যেকে জানেন একটা বৃহত্তর বক্তব্য থাকে সবকিছুর। এটা আমি বহুবার, এটা আমি রামায়ণ থেকে যখন আমি এই মাইথোলজিক্যাল গল্পগুলো পড়া শুরু করেছি আমি বলেছি যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড, এবং এটা একটা বৃহত্তর সিক্লিক্যাল গল্প, ইন্ডিভিজুয়ালি কিছু হচ্ছে না। পরশুরাম যখন সংহারটা করছে 21টা ক্ষত্রিয়ের, সেটাও কিন্তু একটা বৃহত্তর পারপাসে করছে, ঠিক আছে? সে কিন্তু ব্যালেন্সটাকে রিস্টোর করার জন্য করছে। পরশুরাম কিন্তু নট ফর দ্য সেক অফ ভায়োলেন্স, যে চলো আমাকে একটা জাস্টিফিকেশন আমি দিয়ে দিলাম, নাও হিরো যা খুশি ভায়োলেন্স করতে পারেন না। এবং হি ইজ পেইং দ্যাট প্রাইস, আমি সেটাতেও পরে আসছি। এবং সব থেকে ফেমাস যে পরশুরামের গল্পটা আছে সেটা হচ্ছে, পরশুরাম আপনারা প্রত্যেকে জানেন তার মাকে একবার হত্যা করেছিল। অ্যাকচুয়ালি পুরো গল্পটার আবারও আমি শর্ট ভার্সন দিচ্ছি। যে পরশুরামের বাবা যমদগ্নি, তিনি তার সন্তানদের জিজ্ঞাসা করেছিলেন যে আমি একটা কাজ করতে তোমাদেরকে বলবো, আমি জাস্ট গিভিং ইউ লাইক দ্য জিস্ট অফ ইট, আমি তোমাদেরকে একটা কাজ করতে বলবো, তোমরা কি সেটা জিজ্ঞাসা করতে পারবে না, কিন্তু তোমাদেরকে একবার যদি রাজি হও করতেই হবে। তো কোনো সন্তান রাজি হয়নি, কি কাজ করতে দেবে, করতেই হবে। পরশুরাম বলেছিল হ্যাঁ করবো। তো তখন পরশুরামের বাবা বলেছিল যে তুমি তোমার মার আর কি শিরচ্ছেদ করো, লাইক। এবং পরশুরাম উইদাউট এনি হেজিটেশন তার মার আর কি শিরচ্ছেদ করেছিল। তো তখন তার বাবা বলেন তুমি এরকম ভাবে কথা রেখেছো, তুমি তোমার কর্তব্যকে তোমার মার প্রতি ভালোবাসারও উপরে রেখেছো, তুমি কি বর চাও? তখন পরশুরাম বলেছিলেন যে আমার মাকে ফিরিয়ে দিন, আমার মাকে আবার জীবন্ত করে দিন, এবং তার মা আবার জীবন্ত হয়ে উঠছে। একটা ক্যারেক্টার তার মার হত্যার ট্রমাটা নিচ্ছে। আপনি ভাবুন যে একটা ক্যারেক্টারের মধ্যে কতটা কমপ্লেক্স হলে, তার মধ্যে কতটা সেই সাইকোলজিক্যাল কেপেবিলিটি হলে সে তার মার হত্যার আর কি নিচ্ছে। কারণ বরটা কিন্তু আগে থেকে বলা ছিল না, বরটা সে পরে পাচ্ছে। তো এইরকম একটা ক্যারেক্টার, এরকম কমপ্লেক্স, এটা পরশুরামের সব থেকে ফেমাস স্টোরি, এবং এটাকেও প্রচুর লোকে আউট অফ কনটেক্সট নিয়ে নেয়। দের ইজ নো নুয়ান্স টু ইট। মানে এরা যখন দেখায় কিচ্ছু নুয়ান্স নেই, জাস্ট পরশুরামের গল্পগুলো ঝেপে দেয়। আবারও সেটা কোনো সমস্যা নেই। এই যে জিনিসগুলো, যে আমি বারবার করে বলেছি যে এই যে গল্পগুলোর পিছনে, প্রত্যেকটার পিছনে একটা বক্তব্য থাকে। পরশুরামের এই বক্তব্যটা কি, যে আপনি নিজেকে ওই যন্ত্রণাটা, মাতৃহারা যন্ত্রণাটাও দিতে প্রস্তুত ধর্মের পথে, কর্তব্যের পথে থাকার জন্য। পরশুরাম ওয়াজ দিস সর্ট অফ ক্যারেক্টার। এবং আমি লাস্টে এটাই বলবো, পরশুরাম কিন্তু এই যে তিনি যে ভায়োলেন্সগুলো করেছিলেন, তিনি ধর্মের পথে থাকার জন্যই করেছিলেন। তিনি কসমিক মানে অর্ডার রিস্টোর করার জন্য, যেটা আবারও বলেছে এটা ইটস আ বৃহত্তর গল্প, এটা ইন্ডিভিজুয়ালি একটা লিনিয়ার গল্প আপনি নিয়ে নিলে হবে না। পরশুরাম কিন্তু মানসিকভাবে শান্তিও পাচ্ছে না। সে যে ভায়োলেন্সটা করেছিল সেটা ধর্মের জন্যই সে করেছিল, সেটা কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ ভায়োলেন্স না, বাট সে কিন্তু শান্তিও পাচ্ছে না। আপনি দেখবেন পরশুরামের ক্যারেক্টারটা যখনই আসে, বিটার একটা ক্যারেক্টার, ব্রোকেন, তো সে কিন্তু তার ধর্ম রক্ষার জন্য, তার কর্তব্য রক্ষার জন্য ভায়োলেন্সটা করলেও তাকে কিন্তু সেই প্রাইসটাও পে করতে হয়েছে। এই সিনেমাগুলো ফান্ডামেন্টালি এই জিনিসগুলোই বোঝে না। এরা দেখে কি, ভাই পরশুরাম কুঠারটা নিচ্ছে, কোপাচ্ছে, চলো আমরাও কই। সো এই ছিল আমার ভিডিও আজকে। এই যে এরকম সিনেমা অ্যানিমেল এবং মার্কো, হুইচ আর বেসিক্যালি পরশুরাম রিটেলিংস, বাট এক্সট্রিমলি ডাম্প ডাউন, এবং সেটা একটা অডিয়েন্সকে একটা ডাম্প ডাউন ভার্সনই ফিড করছে।
এটা আমার তো ব্যক্তিগতভাবে একদমই পছন্দ না। আমি সিনেমাগুলো অ্যাজ আ আইডিয়াই পছন্দ না। যারা আমার ভিডিওগুলো দেখেন জানাবেন। এবং আমি পরশুরাম, লর্ড পরশুরামে এটা আমি সিনেম্যাটিক সাইড এবং কিভাবে অ্যানিমেল বা মার্কো এগুলো পরশুরামের ক্যারেক্টারটার পিন্ডি চটকায় আমি সেটা বললাম। আমি পরশুরাম, লর্ড পরশুরামকে নিয়ে আমি ডিটেলসে আর একটা ভিডিও বানাবো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।